হ্যাঁ ভাই, এবার বেশি সুন্দর লাগছে না আগের থেকে? এমনি আমার দিদি সুন্দর। এখন আমরা যাচ্ছি দুই ভাই বোনে রেইনকোট কিনতে। আরে বাবা, হরে কৃষ্ণ। চলো। কেন, তোর ঘাড়ের উপর দাঁড়িয়ে ছিল নাকি ওরা? নাকি কালার পছন্দ করছিস? 415, এটা 440, 440। আর এটা আরো ভালো। ঠিক আছে, তোমার যেটা ন্যায্য দাম তুমি সেটাই রাখবে। তাহলে এটা হচ্ছে 440 আর 415, মোট হচ্ছে 555। তোমার এই কথার জন্য তোমাকে রেসপেক্ট করছি, সেটা হচ্ছে 50 টাকাই কম। ঠিক আছে, তুমি ব্যাগটা রাখো। তুমি যে ফর্সা, সুন্দর লাগে। আমি ফর্সা? আচ্ছা তুমি কাল দামি ক্রিম মাখাগুলো বৃথা আমার। এটা কিছু না, তো ওই বোতামটা লাগবে, দিয়ে দিচ্ছি। না না, এটা লাগাতে না লাগানোই ভালো। ওগুলো কি করবি লাগবে নিয়ে? না, তুমি লাগাতে হবে না। পরবো ভাই, পরবো। প্যান্টটাও পরে নেবো? হ্যাঁ, প্যান্টটা পরবে তো, নাহলে না ইয়ে হবে কি করে? দেখি রেইনকোটটা আগে পরি। আয়না দেখতে গেছে আবার। তুমি বোতামটা লাগিয়েই নাকি? চেনটা তুলেছো মা? তুললাম, লাগছে না কেন? এদিকে জায়গাতে দাও নি, এদিকে আসো। এটা পুরোটা যায়নি মা, ওই যে একটা গর্ত আছে না, হ্যাঁ হ্যাঁ, ওই গর্তটার মধ্যে যেতে হবে তো। এই যে আচ্ছা। এই যে এইবার দেখো গেছে, এবার তুমি টান দাও, দেখো চলে যাবে। হ্যাঁ, প্যান্টটা ভাই আয় এদিকে আয়, দুজনকে দেখি আমরা কিন্তু হেভি লাগছি ভাই, দেখ সেই পুকি পুকি কার্টুন লাগছি। মনে হচ্ছে কি তোর করোনা হয়েছে ভাই। আমার ভাইয়ের আজকে কি হয়েছে বুঝতে পারছি না, সব জায়গায় পেমেন্ট করে দিচ্ছে, দিদি ভরসা করছে না এখন আর। স্ক্যানার লাগবে? এই দুটো ব্যাগে ভরে নিচ্ছি। হ্যাঁ অবশ্যই। কত টাকা দেবো? এই তো তোমার তাহলে 800 টাকা আসছে। 440 আর 15-50 টাকা। না না না, আমি 1 টাকাও গুনবো না বাবা, শুধু এই মার কথা শুনে আমার বাবার কথা শুনে। না 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 বাবা, না 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 না, পারবো না, পারবো না, না পারবো না, না প্লিজ এটা করো না। আমি মানে তোমাদের যেটা সম্মান আমি করেছি, আমার ব্যবহার ভালো লেগেছে, আমি করেছি। গরিব মানুষ না। আবার এই ভাঙা হেলমেটটা আমাকে পড়াচ্ছে। কিছু করার নেই দিদি, আবার ক্লিপ কোথাও কি করলো? ক্লিপটা চুল বেঁধে নেবো, দে আমাকে ভাই প্লিজ। এবার দুটো হেলমেট কিনবো, আমার স্কুটির একটা আর তোর বাইকের একটা। খুবই বাজে লাগি আমি দেখতে, সবাই আমাকে দেখছে রাস্তা দিয়ে, বুঝছেন? আর কোথাও দাঁড়ানোর নেই, এবার সোজা বনগা। ওখানে গিয়ে আরিশের জন্য কেক কিনবো, একটু গিফট কিনবো, আর এখান থেকে নিয়ে গেলে কি আমি ধরে বসতে পারবো না, 2 ঘন্টার রাস্তা, বুঝতে পেরেছো? আর ভাইয়ের সাথে প্রথমবার এত দূরে বাইকে করে যাচ্ছি, একটু তো ভয় লাগে মনে মনে। আপাতত জীবন বাঁচাই, তারপরে গিয়ে কেনাকাটা। বৃষ্টি আসেনি, এটা কি হলো বুঝতে পারলাম না, 1 ফোঁটাও বৃষ্টি পড়েনি। আমরা 2 ভাই বোন বড়দের মতো রেইনকোট পরে চলাফেরা করছি। আচ্ছা, পুকি তো লাগছি ভাই আমি, যাই বলো তাই বলো। পয়সা দিচ্ছি। কোন দিকে যাব? না, হেলমেট পরে কে খাবার খায়? কি খাবো তাই? ঘুগনি খাবো আগে, তারপরে কি করে দিতে? কি খাবাকে? হ্যাঁ, চাল কিনবা? 1 মিনিটে যাবো, ওখানে রাখা যাচ্ছে না, গাড়ি দেবে যাচ্ছে, এক্ষুনি আসবো। হ্যাঁ হ্যাঁ তুলবে তো, এসো। এটা ঠিক আছে। চিল ভাই, কি কিনে দিবি এখন? হ্যাঁ 5 কিলো চাল মতন কিনে দিই, আর 10টা ডিম মতন কিনে দিই। চলো। এই ঠাম্মাটা আমার ভাইকে এসে ধরেছে কিছু টাকা দাও, তো ভাই বলেছে কি খাবে বলো, বলছে খাবো না, একটু চাল কিনে দাও। আমার ভাইয়ের একটু মায়া বেশি, এইসব মানুষদের দেখলে খুব কষ্ট পায়, তো এখন চাল আর ডিম কিনে দেবে হয়তো। আমিও জানো তো, এখন যদি কেউ আমার কাছে কিছু চাইতে আসে, আগে জিজ্ঞাসা করি কিছু খাবে কিনা, টাকা দিই না সরাসরি।
জ্বালানি আনতে গেছিল। আর কিছু না আর কিছু না। চা চিনি দিয়ে দিয়েছেন? আর এক প্যাকেট বিস্কুট দিয়ে দিন। টপ বিস্কুট দিয়ে দাও। এখানে এলো তো সে রাঘবপুর জ্বালানি আনতে গেছিল সাইকেল নিয়ে। আর ওই মানে এইরকম পাকা রাস্তা তো ওর দাঁত মুখ একেবারে ভেঙে গেছে। হ্যালো নিয়ে যেতে পারবা তো? হ্যাঁ আলুটা এই তো তত ডাল হলো, ওই আরো চিকেন বান যাচ্ছে। ডিমটা এর উপরে দেবো? আলু, আসবো কালকে। বিস্কুট। চা চিনি এই যে চা চিনি বাজারের ব্যাগ কি আপনার কাছেই ছিল? হ্যাঁ ও ঠাম্মা ভালো থাকবেন। আচ্ছা তুই ভালো থাক। হ্যাঁ। যখন তোর কাছে টাকা চাইতে আসে তুই টাকা কেন আমার দিস রাগ না? হয়। রাগ হয় সত্যি কথা, টাকা না, তার প্রয়োজন কি সেটা যদি বলতে পারে, যদি আমার সামর্থ্য থাকে সেটা আমি দেওয়ার চেষ্টা করি। গুড, আমিও তাই করি। আমি কেউ টাকা চাইলে সহজে টাকা দিই না, বাচ্চা হোক বা বয়স্ক। তার চাহিদা কি সেটাকে জিজ্ঞাসা করি, তার কি চাই, খিদে পেয়েছে কিনা সবার আগে এটা জিজ্ঞাসা করি, তারপরে যদি কিছু চায় তাহলে সেটা দেওয়ার চেষ্টা করি যদি আমার সামর্থ্য থাকে। কি এটা? পড়ে গেল তুই কি খাবি? মোমো খাবো। যা মনে মোমো কথা বলে ভাত শাক কুলে একশো। পুরো কাজ হ্যান্ডওভার করো তারপর টাকা দাও। এখন ভাই আর আমি আরিশের জন্য গিফট নিতে এসেছি। অনেক কিছু দেখলাম কিন্তু তার মধ্যে দিয়ে একটা দারুণ জিনিস আমাদের পছন্দ হয়েছে, যেটা এটার মধ্যে আছে। তো এটা আমি যখন আরিশকে দেব তখন তোমাদেরকে দেখাবো, তোমাদেরও ভালো লাগবে। ভাই তোকে ওরকম বাজরাংবালির ওরকম মালা কিনে দেবে? ঘুরিয়ে আমার দিকেই ছিল। না এই গরমের মধ্যে নিজেই ঘেমে যাচ্ছে, আর কাকা পুরো তেরে নাম চুলে, কাকা কিন্তু একটা তেরে নাম প্রসেসে কাকা আলাদাই ক্যালি আছে কাকার। আর বলো না, যে ঠাকুমাকে হেল্প করলাম, যে জিনিসপত্র কিনলাম, সেই দোকানে ডিমের দামই ধরেনি। এখন ফোন করে বলছে যে ডিমটা দাম বাবা ধরিনি, একটু যদি দিয়ে যাও। ফোন করেছিল? হ্যাঁ হ্যাঁ, বাবা পূর্ণি করতে গিয়ে তুই এরকম পাপ করে বলেছিস? ওই ঠাকুমার মনে খুঁজে বের করেছে, বুঝলে তো? তাই? হ্যাঁ। নাম্বার পেলো কোথায় না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই ঠাকুমার কাছে নাম্বার দিয়েছি, বলেছি ঠাকুমা তোমার যদি কোনো প্রবলেম হয়, হ্যাঁ, তাহলে তোমার বাড়িতে গিয়ে কিছু দেওয়ার চেষ্টা করব। কতটা হেল্প হলো দোকানদার কাকারও। কেন? নাম্বারটা ঠাম্মাকে দিয়েছিলি বলে হ্যাঁ ওরা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, টাকাটাও পেয়ে যাবে, নাহলে আমরা চলে গেলে কি হতো বল? তো না। 10টা দিবে। গিফট নেওয়া কমপ্লিট, এবার যাব ওই কাকার দোকানে। এই দোকানে, এই দোকানটা, এই দোকানটা, এই দোকানটা, এই তো। ডিমের দামটা ধরেনি? হয়নি, ডিমটা এই জায়গায় ছিল তো ধরা। আচ্ছা, 10টা ডিম কত ছিল কাকা? 90 টাকা। আচ্ছা, একটা 10 টাকা জল দিয়ে দিন। হয়েছে, দেওয়া হয়েছে? করছি। আর কিছু নেবো আমি, আমরা তো করে দিয়েছি কাকা। ওর জন্য বেরিয়ে গেলাম।